হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লেওয়াল দুষ্টু। আজকে হচ্ছে হোলি। সবাইকে জানাচ্ছি হোলির প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে দেখো, সকাল সকাল চলে আসলাম আজকে হোলি স্পেশাল বউয়া ভাত। বাংলাদেশে এটাকে বলে বউয়া ভাত, এদেশে জানি কি বলে জানি না। এটা বউয়া ভাতের সাথে হবে ডিম অমলেট, অনেকে খিচুড়িও বলে, কিন্তু আমাদের বাড়িতে এটা বউয়া ভাত বলে। আর দুপুরে হচ্ছে পিকনিক রয়েছে আমার মামা শ্বশুরের মানে কারখানায়, বাগানে, সেখানে আমার মাসি শাশুড়ি সব কাটছে, আয়োজন করছে। আর এদিকে দেখো আমার বড় যা বংশীপরা, সে ঠাকুরকে ভোগ নিবেদন করছে 5 রকম রং দিয়ে, ফল দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করছে। আমি কিন্তু অলরেডি সকালবেলা চান করে চলে এসেছি, ঠাকুরকে হলুদ আবির আর হচ্ছে ফুল দিয়ে পুজো করে তারপর সকাল সকালে রান্নাঘরে ঢুকেছি। কত দেয় অল্প অল্প ভাতই খাইছি না, বাস বাস ফুটকুড়ি মুটকুড়ি দেখো এখানে যেহেতু আমাদের বাইরে তুলসী মন্দির রয়েছে, সেখানে আমার বড় যা যে এখানে ধূপধুনো দিচ্ছিল, ঠাকুরকে তুলসী মন্দিরে আবির দিচ্ছিল। আর এখানে ভোগ নিবেদন করলো সব রকম ফল দিয়ে। আর এখানে দেখো দুষ্টু দিদি দাদা সব দোল খেলছে। আর হচ্ছে কি ছিল দুষ্টু, তার দাদা তাকে রং মাখাচ্ছিল, দাদার দিদি সে দৌড়চ্ছিল, বিরক্ত হচ্ছিল। আমাদের বাড়িতে কিন্তু মানে আমার বাবার বাড়িতে দোল পূর্ণিমার দিন পুরো নিরামিষ খাওয়া হয়। আগের দিন ফল আর লুচি সুজি দিয়ে ভোগ নিবেদন করা হয় রাধাকৃষ্ণকে। পরের দিন আমার মা, আমার ঠাম্মাকেও দেখেছি, মানে পুরো ভুনা খিচুড়ি, 5 রকম সবজি, পায়েস, চাটনি, 5 রকম তরকারি এসব দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতো। মানে আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে নিরামিষ খাওয়ার চল নেই, এদিনকে মাছ মাংসই হয়। আর যেহেতু মামা শ্বশুরের কারখানায় আগেই তো বললাম পিকনিক রয়েছে, এদিকে দেখো খাসির মাংস হচ্ছে আর হবে ভাত। আর আমি সকালবেলা রান্না করেছিলাম শুটকি মাছ, মানে হচ্ছে কাচকি শুটকি, এটা হচ্ছে কাচকি মাছ। তোমরা কারা কারা শুটকি মাছ খাও প্লিজ একটু কমেন্ট করো। কি করেছে? নিজের শরীরে নিজে রং দিয়ে দিয়েছে, দাদা পাগল আছে। কি হয়েছে? অসুস্থ হয়ে গেছে রং খেলতে খেলতে। এখানে সেলফি পর্ব চলছে 3 ভাই বোন মিলে। এই পিচ্ছি পুচকে ডারবি না তোরা, আমার জামা কাপড় নষ্ট না হয়। এদিকে দেখো আমার বড় যা রান্না করলো, আমি একটু হেল্প করেছি হালকা পাতলা। এখানে আমার বড় যার খাসির মাংস রান্না কমপ্লিট, এখন নিয়ে চলে যাবে মামা বাড়ির কারখানায়, ওখানেই আমরা যাব, খাওয়া দাওয়া করবো। এদিকে দেখো ঘরের কি অবস্থা। এখানে দুষ্টুর বাবা দেখো খাবার নিতে এসছে, খাবার নিয়ে গেল অলরেডি। ভাত আর হচ্ছে খাসির মাংস রান্নাটা খুব ভালো হয়েছে হলো। আর আমরাও রান্না বাড়া শেষ করে যাচ্ছি এখন মামা শ্বশুরবাড়ির কারখানায়। হালকা পাতলা আমি একটা শাড়ি পরে নিলাম, যেহেতু আমার বড় যাও শাড়ি পরেছে। এদিকে দুষ্টুর বাবাও যাচ্ছিলো, আমাদের সবার ওইখানে নিমন্ত্রণ ছিল। আবার আমাদের ননদের বাড়িতেও পুজো হয়েছে দোল পূর্ণিমাতে, ওইখানেও নিমন্ত্রণ ছিল আমরা ননদের বাড়িতে। আর রান্না বাড়ার এই কাজের জন্য যেতে পারিনি। সকালবেলা বউয়া ভাত করেছি, তারপর আমি আবার শুটকি মাছ রান্না করলাম, তারপর আমার বড় যা আবার খাসির মাংস ভাত রান্না করলো, পুজো দিল। এই জন্য আমরা ননদের বাড়িতে যেতে পারিনি। আমার বড় যা সকালবেলা গিয়েছিল, অঞ্জলি দিয়েছিল। আর দেখো দুষ্টু দেখো এই ড্রেস পরে যাবে না বলছে, আমি ভালো ড্রেস পরে যাবো, এই জন্য বায়না করছিল, কান্নাকাটি করছিল। ওর বাবা ঘর লক করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মামা বাড়ির কারখানায়। দেখো আমরা চলে এসেছি কারখানায়। এখানে সব রং মেখে ভূত। এখানে রয়েছিল আমার বড় ভাসুর, বড় যা, আর হচ্ছে মামা শ্বশুরের ঘরের দেওয়ার যা, এগুলি সব মামা শ্বশুর ঘরের দেওয়ার রয়েছে, ননদ রয়েছে। এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ির কারখানা, মানে তাদের সুতার বিজনেস রয়েছে কলকাতা বড় বাজারে। এখানেই কারখানায় সুতা তৈরি হয়। আর হচ্ছে দেখো দুষ্টু রং মেখেছে, আমাকে এখানে এসে আসার পর রং মেখে ভূত করে দিল। আর সবাই এখানে বসে অনেক আড্ডা গল্প করছিল, আমি আবার দুষ্টুকে চলে গেলাম খাওয়াতে। দেখো আমাদের পূজারানী মানে দুষ্টুর মিষ্টি দিদিভাইয়ের কী অবস্থা। আমি এখানে রয়েছে দুষ্টু। আর সবাই গল্প আড্ডা করছিল, খাওয়া দাওয়া করছিল। আমি বেশিক্ষণ বসিনি, কারণ আমার
আর অলরেডি 2:30 বেজে গেছে, দুষ্টুকে খাওয়াতে হবে, তাই আমি আর তাদের পাশে বেশিক্ষণ বসিনি। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। আমি চলে আসলাম ননদের বাড়ি, যে আমাদের ননদের বাড়িতে যেহেতু মন্দির, ঠাকুর ঘরে নতুন মন্দির করেছে, সেখানে ঠাকুরকে আর কি এই মন্দিরে তুললো, তাই আজকে তারা সত্যনারায়ণ পুজো, দোল পূর্ণিমা, নারায়ণের পুজো, মানে রাধাকৃষ্ণের পুজো করেছে। আমি সকাল থেকে আর আসতে পারিনি। দেখো মন্দিরটা কি সুন্দর হয়েছে। আমি দু একটা ছবি তুলে আনলে ভালো হতো, তাহলে ছবিটা দেওয়া যেত ক্যাপশনে। এখানে আমিও নমস্কার করছিলাম, দুষ্টুও নমস্কার করছিল। আমার দেখা দেখি দুষ্টুর বাবাও ছিল। দুষ্টুর বাবা সকাল থেকে রং খেলেছে, তারা খুব ক্লান্ত। আমরা চলে যাবো এখন বাড়ি। আমার ভাগ্নে খুব বলেছিল যে মামি তুমি থাকো, তুমি থাকো, থেকে যাও, রাত্রিবেলা একবারে যাবে, ছবি ছবি তুলবো, কিন্তু আর থাকা হলো না। দুষ্টু বাবা তাড়া দিচ্ছিলো যে না চলো বাড়িতে, চলো বাড়িতে গিয়ে ঘুমাবো। এখানে দেখো আজকে চন্দ্রগ্রহণ লেগেছিলো বলে আমি সকালবেলা চান করে পুজো দিয়েছিলাম, ঠাকুরকে রং মাখিয়েছিলাম। তারপর আবার গ্রহণ ছাড়ার পর আমি আবার চান করে তারপর ঠাকুরকে সন্ধ্যাবেলা পুজো দিলাম। আমার ছেলে এনেছিল ফুচকা। গ্রহণ ছাড়ার পর আমার ছেলেও চান করেছে, কিন্তু দুষ্টুর বাবাও চান করেছে, শুধু দুষ্টুই চান করেনি। ও যেহেতু বাচ্চা মানুষ, এটা আমি সন্ধ্যাবেলা পুজো দিচ্ছি ঠাকুর ঘরে। আর আমি মালা নাম জপ করছিলাম। তোমরা কারা কারা হরে কৃষ্ণের মালা নাম জপ করো প্লিজ একটু কমেন্টে জানাবে। আর রাত্রিবেলা ছিল খাসির মাংস আর হচ্ছে শুটকি মাছ, আর হচ্ছে আমি খেয়ে এলাম হালকা পাতলা দুধ, কলা, মুড়ি। মাঝে মাঝে এইসব খাবার খাই, আমার খেতে খুব ভালো লাগে। আর এখানে ছিল ডিম পোস্ট, আর হচ্ছে শুটকি মাছ ছিল, আর হচ্ছে খাসির মাংস, ভাত, আর হচ্ছে সকালের ওই বোয়া ভাতটা ছিল অল্প একটু। দুষ্টু বাবা সকালে তাড়াহুড়ো করে খেয়ে গেছে রং খেলতে, এবার রাত্রিবেলা আর একটু চাইলো যে আছে। আমরা সবাই খাবার দাবার ঘরে নিয়ে চলে এসেছি, ঘরে বসে দুষ্টুর বাবা খেয়েছে, আমি খেলাম কলা, দুধ, মুড়ি, আর দুষ্টু খেলো ভাত। আগে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই ভালো থেকো, টাটা।